বলেন তো মিষ্টি খাবার খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে মিষ্টি খাবার, যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবারই হোক না কেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই মিষ্টি খাবারগুলো খেতে। আর প্রেগনেন্ট অবস্থা মনে হয় একটু বেশি ভালো লাগে আমার কাছে, যা মনে হয়। তো আপনাদের ভাইয়া হচ্ছে রসমালাই নিয়ে আসছিল, তো মাত্রই নিয়ে আসছে গরম গরম। তো বানানোর পর সাথে সাথে যেহেতু নিয়ে আসছে, তো খেতে ইচ্ছে করতেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে একটু ফ্রিজে রাখো, ঠান্ডা হলে খেলে ভালো লাগবে। আমি বলতেছি না, এখনই খাবো, ঠান্ডা কখন হবে আর কখন খাবো। তো বাটিতে নিয়ে নিতেছি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি যেখান থেকে দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই ভিডিওটা ছিল আমার কিছুদিন আগের করা, আমি 2 গ্রামের আর হচ্ছে আমি ঢাকা আসার পর যে ভিডিওটা করছিলাম, 2 দিনের ভিডিও হচ্ছে একসাথে করে একটা ভিডিও করে হচ্ছে আমি আপলোড দিব আজকে। তো সকালবেলা হচ্ছে আমি লুচি বানাবো, তো রাত্রে থেকেই প্রিপারেশন নিয়ে রাখছিলাম সকালবেলা লুচি আর মুরগির মাংস, মানে একটু কষা কষা করে জাল জাল করে রান্না করব। তো রান্না করতে এসে দেখি নাজেহাল অবস্থা, গ্যাস চলে গেছে। তারপর হচ্ছে চুলায় বসানোর দেখছি গ্যাস আছে, তারপর চুলায় বসাইছি, পরে দেখি গ্যাস নেই, গ্যাস চলে গেছে। তো অল্প গ্যাসে হচ্ছে আমি মুরগি মাংসটা রান্না করে নিব, আর এদিক দিয়ে হচ্ছে আমি ময়দা মেখে রেখে দিছি লুচি করার জন্য। জানি না লুচিগুলো কিভাবে করব, যেহেতু গ্যাসটাও চলে গেছে। তো এদিক দিয়ে হচ্ছে আমি লুচিগুলো বানিয়ে নিতেছি। তো লুচিগুলো বানানোর পর তেল কিন্তু বসিয়ে দিয়েছি, তেলটা এখনও গরম হইতেছে না, যেহেতু গ্যাস চলে গেছে, গ্যাস নেই। আর লুচি যদি ফুলকো ফুলকো না হয় দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তো অল্প গ্যাসে বেজে নিতেছি, কি করব। তো যেহেতু তাহসিনকে নিয়ে এখন আবার স্কুলে যেতে হবে, তো এরকম করে মানে অল্প গ্যাসে 4 থেকে 5টা লুচি বেজে আমরা মা ছেলে হচ্ছে নাস্তাটা করে তারপর হচ্ছে তাহসিনকে নিয়ে স্কুলে চলে যাব। যেহেতু গ্যাস নেই, বসে থাকলে তো হবে না। আর লুচিগুলো যেহেতু ফুলে নাই, আর আমার কাছেও দেখতে কিন্তু এতটা ভালো লাগতেছিল না, কেমন কেমন লাগতেছিল লুচিগুলা। তো এই ছিল সকালের নাস্তা, মুরগির মাংস, রসমালাই আর হচ্ছে লুচি দিয়েছে। নাস্তাটা মা ছেলে করব, করে হচ্ছে তাসিমকে নিয়ে স্কুলে চলে যাব। তো প্রথমে কিন্তু বললাম আমি আমার গ্রামে গেছিলাম, ওইখানকার একটু ভিডিও, আর এখানে হচ্ছে ঢাকা আসার পর যে ভিডিওটা করছিলাম একটু, ওই 2টা ভিডিও মিলিয়েছে আমি আজকে ভিডিওটা আপলোড দিব। তো আজকে ভিডিওটা আমার যেখান থেকে দেখতেছেন একটি লাইক দিতে বলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো। আর মাশাআল্লাহ, এই তো যেই সূর্যটা দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে, কিন্তু তো আমি একটু জুম করে একটু কাছ থেকে দেখতে চাইছিলাম, তো অনেক ভালো লাগতেছিল। এটা ছিল গ্রামের। তো আমি আমার খালামণি, খালাতো বোন, খালাতো ভাই, আপনাদের ভাইয়া তাওসিন, তো সবাই মিলে হচ্ছে বিকালবেলা একটু বাহিরে বের হয়েছে, মানে বাহিরে চক যেটা বলে ওইখানে গেছিলাম একটু হাঁটতে গিয়ে হচ্ছে পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছিল আর প্রচুর বাতাস ছিল। তো একটু ভিডিও করে রেখে দিলাম স্মৃতি, তো কবে না কবে আবার বাড়িতে যাই তা তো ঠিক নেই। তো দেখা যায় ভিডিওটা মানে থাকলে পরে স্মৃতি হয়ে থাকে, পরে দেখা যায়, সেজন্যই কিন্তু একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো পরে ভাবলাম এটা হচ্ছে আমি আমার ইউটিউবে আপলোড দিয়ে রাখবো, এমনি ভিডিও ডিলিট হয়ে গেল, পরে হচ্ছে আমি ইউটিউব থেকে দেখতে পারবো। তো সেজন্যে ভিডিওটা করা ছিল, আর আমি যেহেতু অসুস্থ ছিলাম। তো এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা ছিল, আশা করি ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।